আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের 12 অধ্যায় বিদ্যুতের চুম্বক ক্রিয়া এ অধ্যায় থেকে কিছু অংশ আলোচনা করতে যাচ্ছি। এ অধ্যায়ের অন্যতম কোশ্চেন হলো একটি ডিসি মোটরের গঠন এবং কার্যপ্রণালী। ডিসি মোটরের গঠন এবং কার্যপ্রণালী আলোচনা করার পূর্বে ধান গম ভাঙানো মেশিন ইত্যাদিতে আমরা ডিসি মোটর ব্যবহার করে থাকি। এবার আমরা জানতে চাচ্ছি মোটর কি। আমরা জানি যে বৈদ্যুতিক যন্ত্রের সাহায্যে বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা হয়, ওই যন্ত্রকে মোটর বলে। মোটরের প্রকারভেদ। যেহেতু চলতড়িৎ দুই প্রকার, তাই মোটরও দুই প্রকার। দুই প্রকার চলতড়িৎ হলো ডিসি বিদ্যুৎ এবং এসি বিদ্যুৎ। তাই মোটরও দুই প্রকার, ডিসি মোটর, এসি মোটর। আমাদের দৈনন্দিন জীবনে ডিসি মোটরের ব্যবহার সবচাইতে বেশি। তাই আমরা একটি ডিসি মোটরের গঠন এবং কার্যপ্রণালী নিয়ে আলোচনা করছি। গঠন প্রণালী। একটি ডিসি মোটরে প্রথমেই থাকে একটি ক্ষেত্র চুম্বক, ইউ আকৃতির একটি চুম্বক, যাকে আমরা স্থায়ী চুম্বক বা ক্ষেত্র চুম্বক বলছি। এর পরের অংশ আর্মেচার। কাঁচা লোহার পাতের উপর অন্তরিত তামার তার জড়িয়ে আর্মেচার তৈরি করা হয়। কমিউটেটর। শক্ত তামার কতগুলি অব্রখণ্ডের পাতের দ্বারা পরস্পর থেকে অন্তরিত করে কমিউটেটর তৈরি করা হয়। ব্রাশ। কার্বন অথবা তামার ব্রাশ, যা বহিস্থ বর্তনী থেকে বিদ্যুৎ সাপ্লাই করে থাকে। এবার চলো একটি ডিসি মোটরের সরল চিত্র দেখে নিই। এটি একটি ডিসি মোটরের সরল চিত্র, যেখানে নর্থ সাউথ উল্লেখিত এটি দুটি স্থায়ী চুম্বক, যা মোটরটির বডির সাথে স্থায়ীভাবে লাগানো থাকে। এই স্থায়ী চুম্বকের ভেতরে থাকে এই আর্মেচারটি, যা কাঁচা লোহার উপরে অন্তরিত তামার তার পেঁচিয়ে তৈরি করা হয়েছে। আমরা চিত্রে দেখতে পাচ্ছি এটি আর্মেচার। আর্মেচারের সাথে লাগানো রয়েছে এই যে তামার বা অভ্রের তৈরি একটি কমিউটেটর। কমিউটেটরের সাথে রয়েছে কার্বন ব্রাশ, যেখানে পজিটিভ এবং নেগেটিভ চিহ্ন রয়েছে। কমিউটেটরটির তার আর্মেচারের তারের সাথে সংযুক্ত, এবং কমিউটেটরটি কিভাবে কাজ করে চলো আমরা দেখে নেই। আমরা জানি মোটর মানেই বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করার যন্ত্র। এই মোটরটিতে যখন বাইরে থেকে ডিসি বিদ্যুৎ দেওয়া হয়, তখন কার্বন ব্রাশ হয়ে আর্মেচারে বিদ্যুৎ প্রবেশ করে। আর্মেচারে বিদ্যুৎ প্রবেশ করে। আর্মেচার এমন একটি পদার্থ যাকে বিদ্যুৎ দেওয়ার কারণে আর্মেচারটি অস্থায়ীভাবে চুম্বকে পরিণত হয়ে যায়। যেহেতু আর্মেচারের দুই পাশে দুটি স্থায়ী চুম্বক রয়েছে, ফলে এই অস্থায়ী চুম্বকটি
স্থায়ী চুম্বকটি দ্বারা প্রভাবিত হয়, অর্থাৎ অস্থায়ী চুম্বকটি স্থায়ী চুম্বক দ্বারা একটা বিকর্ষণ বল লাভ করে। বিকর্ষণ বলের কারণে আর্মেচারটি সার্বক্ষণিকভাবে ঘুরতে থাকে। আমরা চিত্রে দেখতে পাচ্ছি বহিস্থ বর্তনী থেকে বিদ্যুৎ সাপ্লাই করা হয়েছে। এটি কার্বন ব্রাশ। এই কমিউটেটরে যখন বিদ্যুৎ দেওয়া হয়, কমিউটেটর সেই বিদ্যুৎ নিয়ে আর্মেচারকে দেয়, ফলে আর্মেচারটি একটি চুম্বকে পরিণত হয় এবং আর্মেচারের চুম্বক এবং স্থায়ী চুম্বক পরস্পর দ্বারা বিকর্ষিত হয়, ফলে আর্মেচারটি ঘুরে ওঠে। এইভাবে ঘোরার কারণে কন্টিনিউলি একটি বল প্রয়োগ হয় এবং সার্বক্ষণিকভাবে ঘূর্ণনটা চলতে থাকে। আর্মেচারের অপর প্রান্তে শ্যাফটের সাথে লাগানো থাকে একটি পুলি, যে পুলি থেকে কাজ সংগ্রহ করা হয়। এভাবে মোটরটি ঘুরতে থাকে এবং মোটর থেকে যান্ত্রিক শক্তি পাওয়া যায়। এভাবেই আমরা একটি মোটর থেকে যান্ত্রিক শক্তি পেয়ে থাকি। ততক্ষণ পর্যন্ত এই মোটরটি চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্নভাবে করা হবে।